হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে কিছু বলুন। আচ্ছা, সম্পত্তি নষ্ট করে কোনো লাভ হইব? এই সম্পত্তি না পশু পাখি থাকে, হইর মেসকিন থাকে, কেউ না কেউ থাকে। এই পরিমাণ এর দেশের ক্ষতি। আশা করি এই জিনিসগুলো করবে না। আচ্ছা, কোরআন সুন্নাহর আলোকে এটা একটা জবাব আছে। এটা কইতাম না, কইলে আমার কল্লা থাকতো না। এই ডরে কইতেছি না। আয় কই আই মার খাইতাম। এটা সহিয়াল বুখারীর কিতাবুল মাগাজি পড়িবা। নবীজি খাইবার যুদ্ধে ক্যান্টনমেন্টে ইহুদীর্ঘ দত্তি খেজুর গাছ কাটিয়ে গেলেছে। তারপরে হেতাকো দুধালো উঁট জব করিয়ে গেলেছে। কাঠ যুদ্ধ হইতেছে 7টা ক্যান্টনমেন্ট, তারা ক্যান্টনমেন্টের ভিত্তিতে হান্তারিছে ইহুদিরা। এবার নবীজি কইটি ভাঙ্গো, কারো হরতাল, শাটডাউন, কমপ্লিটলি শাটডাউন। এবার জনে তাকে খেজুর বাগান, আঙ্গুর বাগান এটা কাটা শুরু করছে। কি রহমতুল্লিল্লাহ আলামিন, বাহ হ্যাঁ বোড়ায়া খাজুর গাছ কাটিয়ে এলায়। ফেসবুক, ইন্টারনেট, ভয়েস অফ আমেরিকার খবরে ফেস দ্য পিপলে যখন নিউজ উঠে গেছে, আল্লাহ জাল্লা শাহানু মহাগ্রন্থ আল কোরআনে এইভাবে আবার আয়াত নাজিল করছে, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা ইল্লা বিইজনিল্লাহ। ও নবী, আপনি যে খেজুর গাছগুলো কাটছেন, ইহুদির কাছে বাড়িঘরটি বাইনছেন, এটা আমি আল্লাহর ইশারা বাইনছেন। আল্লাহু আকবার। এটা করণ ছাড়া তো সারেন্ডার করে না। এইটি ভাঙা শুরু করছে। বেগুন ও গাঁতার ভিতরে হানি বড়ি দিলে যে চৌন্দুর্গা বার হয়, ইহুদিরা বেগুন বার হয়, হুজুর সারেন্ডার সারেন্ডার। আপনার দরকার আছে নি আপনি লাইভে আইনের। আমার আওয়ামী লীগের বাইগুলারে রক্ষা করবার লাগে যে সমাজ করিয়ে আমার মানুষটিরে বাঁচাইতে হইব। মানুষটার দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ নেই, এগুলোর তো আমরা কলজাতলে জান্নাতে আন লাগবো, ঠিক কিনা? আপনারা কি শতানে লাগাই সেটি আপনি লাইভও আইয়ন, ওরা কথা কয় না। এবার বুঝছেন না কোরআন সুন্নাতে কি আছে? সহিয়াল বুখারীর হাদিস গাবালা করি চাইয়ের আয়ার কইতার না, কারণ কইলে ভিডিওটি থাই যাইব, কইব দেখছ আফসারির ইন্ধনে তাহা হইয়াছে তাহা। তো আমরা আগে কোথায় ছিলাম ভাই? জান্নাতে। কোথায়? এক ভুলের কারণে ভবিষ্যতে চিন্তা করতে যাই আর মা সাটকিলে এক কলাফে কোনায় এই খাচ্চরটা প্রত্যেক মহিলা শিফনের বউ, আফসারির বউ, মাগো আপনার মরে গেলে আঙ্গ ভবিষ্যৎ কি? আল্লাহ থেকে ইনসাফ করো, শুধু ভবিষ্যৎ গুতানি বাড়ি দুগা করেন না উত্তরা গুলশানে, এরকম মানুষের বেটা কত কিছু করে। আল্লাহ কইছে ইয়া আদামুসকুন আহাতা ওয়াসা আউজুকাল জান্নাহ, থাকো খাও ঠাসাই খাও, কুলা মিনহা রাগাদান, খুব রাগায় খাও, খাইতে খাইতে হুতি যাও হুতাতুড়ি আবার খাও। তবে কয় লা তাকরাবা হাযিস শাজারা, ওই গাছের কাছে যাইও না। এই ম্যাডামের হাম দিছে আঙ্গ মারে ইবলিচ্ছা। ম্যাডাম জানেননি আল্লাহ কিল্লে মানা করছে, এনে নাই গেল গাই গেল্লাই এই জান্নাতে আমি আসিলাম। আল্লাহর টার্গেট হলো আপনি যদি এনের ফল খান তাইলে আপনাকে না জান্নাত সাপ কলার দলিল যাব। আল্লাহ চায় আপনাকে বার করে দিবার লাই। কোমা এটা কিতা আল্লাহ বুঝি আঙ্গরে ইচ্ছা কাম করলো। হ্যাঁ, আল্লাহর কথা ঠিক থাক, আপনাকে জান্নাত ঠিক থাক, আমার ওয়াজ ঠিক থাক। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এই জগতে সর্বপ্রথম এই কসমের আমদানিকারক হযরত ইবলিস গাযিবাহুল্লাহ তাআলা, ঠিক কিনা? তো এবারে বিশ্বাস ক্রিয়া গাড়ি কইছে, এবারে বিশ্বাস করিয়ে এলেছে। এ খাইছে আরে শেষ, আগামুতা শুরু, মিন্স শুরু। আব্বারও খাবার দিছে, নিজে খালি বারে ন আব্বা আদম সফিউল্লাহ খাবার দিছে। আব্বা খাইতে খাইতে কইটা কে দিছে? কয়েক আগন্তুক ঢুকছে। আহা হা, জান্নাতে তো এলো কেউ ঢুকার কথা ন। হাওয়া তুমি আমারও তো শেষ করলা। এই কাম তো তাহলে ইবলিসে করে দিল, দেয়া যায় শেষ। ওই একটাই টার্গেট ছিল ভবিষ্যতে চিন্তা। ইবলিসে হাম দিছে জান্নাত আপনার নামে সাতখিল রেজিস্ট্রি অফিস থেকে সাবকওয়ালা দলিলে যাব। এই সাবকওয়ালা করতে যায় আটকিছে। প্রত্যেক মা বোনের খাচ্ছত দেখবেন যে ভবিষ্যতে চিন্তা। আচ্ছা হোলা এক দেশ, মাইয়া এক দেশ, বঞ্জি এক কান, কেউ নাই তো খালি মাল কামাইতে 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 এমন খানা খাইছে আল্লাহ দ্বারে না জোকের মতো। এক ভবিষ্যতে চিন্তা করি সব শেষ। তো এই দুনিয়া কিভাবে আঙ্গরে প্রতারণা করে
এই ওয়াজটাই তোরা 50 মিনিটে শুনবি। করণীয় কি বর্জনীয় কি আজকে এখান থেকে হৃদয়ঙ্গম করবি। আমিন ক। তো হাসর মাঠে যখন আযাবে গ্রেপ্তার হইবি, দুনিয়ার কাছে সাহায্য চাইব, বড় ভাইয়ের কাছে, জনটা মনটা সন্টার কাছে, দুনিয়ারে হেল্প করস সারে। আল্লাহ জাল্লা শাহানু বলবে কালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর, মাছ চলবো, কথা নাই, উপর হয়ে থাক। এইভাবে বলা হবে, তোমরা উপর হয়ে থাকো জাহান্নামে, চুপ করো, কথা কইও না। হে দুনিয়া সাহায্য করো। দুনিয়াতে ফোন করলে 10টা ঘন্টা 20টা ঘন্টা চলে আসতো। আবার নবীজি কয় আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা, তিরমিজি শরীফের হাদিস। দুনিয়ার মধ্যে যা আছে সবটির উপর আল্লাহর গজব, এটার ভিতরে যা আছে সেটাও গজব। তবে যতটুকু ইবাদত করছেন, ভালো কাজ করছেন, এটাই ঠিক, আর সব আল্লাহর গজব। দারুণ একখান আলোচনা দেবো ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে শোনেন, কলিজাতে গেথে যাবে ইনশাল্লাহ আলোচনা পড়ি। আমিন। আর মা বোনেরা, অসংখ্য মা বোন আছে, হ্যাঁ, হের গল্লে কইতামে হারি না, হের গল্লে 10 মিনিট কইম। আল্লাহ তুমি আমার তৌফিক দাও। কাকা শরীয়দ্দিনের বেলা অসংখ্য মা বোন আছে, এর করে কইম কই আর কইতে হারি না। এরা খালি বেড়ার ওয়াজ করতে করতে শেষ, হাইলাম না বেডের ওয়াজ করতাম। আজ যা যেভাবে হোক বেডের করলে ওয়াজ 10 মিনিট আমি বার করি ইনশাল্লাহ। আমিন ক। প্রিয় বন্ধুরা, তো দুনিয়ার মধ্যে যা আছে সব আল্লাহর গজব। সব কি ভাই, তোমরা ডিস্টার্ব করলাম, বইয়ালাম বেইজ্জতি করি, দেখছো নি? এমন এক 28 কইম হুরা বাইরে লই যাবা, লড়াইও না, তোমরা মঞ্চ লড়াও কা, আমি ডরাই, এই দুটা কাঁপে। 28 একটা কইম কে, আর আমার ব্যাগে দেখলি এটা কইব, ঠিক আছে নি? কাবজাব করিচ্ছ, ওয়াজটা আগাই, শরীরটা ভালো না। তাহলে দুনিয়ার যা আছে সব কিতা আল্লাহর গজব। বাইরের মতো বেটকাই কি আল্লাহর গজব, এটা এর কিচ্ছু বালা নাই। ঘরের বেড়ি গেরো যত প্রেম করবি, একটু বেশ কমলে ইতিনে তোর লগে বিয়া তুই, আর আব্বা জীবন ভুল করছে, আরে বেটকি রে, ঠিক নেই? আগে বেকের হোরেরা ভুল করুন, হেতিরা জামাই হাম বেশি লাগবে না, শুধু বেড়ার ঘর নাকটারে আল্লাহ রিমান্ডে লই গেলে শুধু নাকে সাক্ষী দিব কতবার যে কুত্তা কইছে, নাকি ডেটালা দি রে কুত্তা চুপ কর। আহা বয় বয় বুঝে কথা যেটা করবি এটা বুঝে করালে হবে। ডাক দিছি বেটা, একটা সেকেন্ড কোটি বছরের মতো সমান বেটা, রাইতে গেছে মানুষটি বাইর যেতে হইব বেটা। প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ তাআলা শাহানু দুনিয়ার উদাহরণ সূরা কাহাফের 45 নম্বর আয়াতে দিছে, 15টা উদাহরণ দিছে। তাফসিরে জামিউল আহকামে সাইয়েদনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও, তার স্মৃতি কিয়ামত পর্যন্ত রাখো। যে সুন্দর 15টা কথা শুনতি না তো দাইবি, আই তো হস হস গুলা কইও। আল্লাহ কো ওয়াদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাসিমান তাজরুহু রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। কি সুন্দর কথা, খেয়াল করিয়ে। ক নবী আপনি ষাটখিল্লা করে, নোয়াখিল্লা করে, দুনিয়ার উদাহরণ এইভাবে দেন দে পানির মতো। কত আইসে মানে আমি আসমান তো নাজিল করছি। সইয়া শাক, এই সইয়া শাকের মধ্যে হানি হড়ি, এত সুন্দর ফুল ফসল হয়ে গেছে, এর দাম দাইয়ে লেছে, আর এটি খেরকুড হয়ে বাতাসে ওড়ে, তাজরুহুর রিয়া, বাতাসে লই যায়, ফাঁস বা হাসি মান শূন্য বিশূন্য হয়ে গেছে। শেষে কয় ওয়াকান আল্লাহ আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী ক্ষমতাবান, জানে। একটা মোবাইলে 1 পয়সা লোহা নাই, আইফোন নাম দি
3.5 লাখ টাকা আতাই লিজার শুধু এখানে পাওয়ার কাজ করতেছে একটা হেকমত আল্লাহ কয় এইভাবে কত অনুফরমানে পড়ে রয়েছে এদের ভিতরে কি শক্তি কি রহস্য সব আমি জানি সুবহানাল্লাহ আমি পড়ি কেমন শিবনের টিয়া খাইছি আই সব তো আমারে করতে হবে তোর ভাত খাইছি তুই কি এত ভাত খাইছ না টিয়া নিস তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে নে তোর কে কইছে আইতি উদা বাইত বলে ঘুম যা কই শীতের মধ্যে কষ্ট করিচ্ছা রেডি ওদের ফিটি কর সময় নষ্ট হয় আর নসিবে খারাপ আতুড়া এনে দে ফিটি কর রেডি রেডি আতুর ফে দিলি কা ফাঁসের মানে ঘড়ির মধ্যে মার আবার সোজা হো রেডি রেডি মারলি না তুই না মারামারি করি ঘুমো তুট হ্যাঁ টুবি আইতেছি গাড়ির মধ্যে মারতো আসত্তি আয় এবার এখন এই যে আয়াতটা পড়লাম বুঝতি হ্যাঁ হ্যাঁ বুঝত হাই জানি না ছাত্ররা কিতা বোঝে কিচ্ছু বুঝছ থো এবার বুঝি নে আল্লাহ ফানির লগে দুনিয়ার উদাহরণ দিছে দুনিয়ার জীবন চাটখিলের জীবন পানির মতো সইয়া শাক সৈতমাইয়া সই এ করছে ফানি দিয়ে রোয়া রুইছি আর রোয়া ধানে সুশোভিত আঙর শিফন গেছে হাতের মধ্যে 3 মাস পরে ধান চাই বেলায় ধানে মনে হয় যেন সোনালি ধান পেকে নপুর পরা পায়ে দোল খেয়ে সালাম দিতেছে শিফন আসসালামু আলাইকুম ভাইয়া ভাবিকে সালাম কইও ভাবি তো 5 কেজি ধান দিছিল জ্বালা হালাইবার সময় এখন তো আমরা 50 কেজি হয়েছি মনে হয় যেন বাতাসে ধানে সোনালি মার্কেটে দোল খায় নুপুর তুলি ড্যান্স দেয় ভাই আবার বাবির পায়ে সালাম দিও বাবির কাছে যাব বাবি যে সোনালি ধানটা লইব আঙ্গরে কলে মেশিনে এইভাবে চাবি আমরা বাবির পায়ে চুমা দিব বাবি আমাদের ধানগুলো এভাবে লইব গাঁটবো সিদ্ধ করব আমাদের কত ভালো লাগবে কে কয় ইতি ধান ইতি অথচ আগে কি ছিল মাঠ ছিল কিচ্ছু ছিল না সইয়া শাক এরপরে হানি দিছে আর ধান হাঁচাই গেছে মোড়াই গেছে গোসা নিয়ে এলছে সোনালি ধান হয়েছে এরপরে ধান দাইয়ে লেছে ওমা বাইর মতো করি গো ওমা 2 দিন আগেও ক্ষেতের মাঠ ছিল সোনালি ধান দাইয়ে লেছি আর হরের দিন যদি জানি এনো খালি মাঠ দুদু আর খেরিডি জাগাত নাই ফাঁস বাহা হাসি মান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে খেরের আগায় এদিকে যায় খেরের আগায় একদিকে তো একদিকে যায় এরপরে চূর্ণ বিচূর্ণই বাতাসে ওড়ে কিচ্ছু না অথচ 2 দিন আগেও সোনালি ধানের মাঠ ছিল জমিতে ঠিক নেই তাজরুহ রিয়াহ বাতাসে এগুলার উড়ায় তো এই দুনিয়ার জীবনের লোক এটা কিভাবে দিল দেখছেন মাঠ ছিল কি সইয়া শাক ফানি দিছে আর হয়ে গেছে মাঠ সোনালি ধান 2 দিন হরে ধান দিয়েছে আর নাই 10টাতেও প্রধানমন্ত্রী যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ টু শব্দ করতে রিনো আসলো কোথা থেকে ফোন আন্টি আসেন ক্যান্টনমেন্ট এসেছে বহুত বৎসা হইল প্রিয় জামাতার সাথে নো আপনাকে যেতে হবে গণভবনে বঙ্গভবনে যান আসতেছি আসলো এই যে হেলিকপ্টারে উঠলো অথচ সকাল 8টাতেও ভাত রাঁধি দিয়েছে মুরগার গোস্তে ফ্রাই করা মুরগার গোস্তে সেল মারছে এটা জগন্নাথ ইউনিভার্সিটির হোলাহিজ্ঞা খাইব আর ওনার নসিবে নাই উনি হজরত দিল্লি শরীফে যাই 6:35 একটু সাউয়ার পানি খাইব মুহূর্তে শেষ 2টা বাজে নাই আমরাও জানতাম না শেষ এই হচ্ছে দুনিয়ার জীবন আফসারি যত বাম্পারে লয় এখন আর কিছুদিন পর বেল নাই 2050 সালে এই মাঠে নতুন বক্তা আসবে নতুন শ্রোতা আসবে কেউ আর আফসারির নাম লইবে না আল্লামা লুৎফুর রহমান সাহেব যেভাবে দুনিয়া থেকে চলে গেছেন পথে পথে চেয়ে থাকি এই পথ দিয়ে তিনি কতবার এসেছেন এই মাঠে এই মঞ্চে কতবার বসেছেন নেই একসময় আফসারিও থাকবে না এটাই হচ্ছে দুনিয়া আমাদের বাড়ি আখেরা 40,000 বছর আমরা কবরে থাকবো এরপরে 50,000 বছর আমরা এতে থাকবো হাসর মাঠে
তারপর কেউ জান্নাত কেউ জাহান্নাম, অনাদি অনন্তকালের জন্য। সেই জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজকের এই মূল কথা হচ্ছে ওয়াজের এটা। পড়ে আমিন। জিজ্ঞা মঞ্চে ফোনে কথা কইব, আল্লাহর রাস্তায় তারা নামাই দিবেন। হেতে কোন দলের সেক্রেটারি এমপি মন্ত্রী ফানা চান 16 বছরে হিগুন তো ইচ্ছা জ্বালাইছে, আর তোরা জ্বালানি শুরু করছ আর জ্বালাচ্ছা। একটা ঘন্টার জন্য মানুষ একটা ঘন্টার লাই 50 লাখ টাকা খরচ করছো, তার লাভ হইল কিতা? ইয়ান্দি হলদা সারে হিয়ান্দি গুতে আছে, ইয়ান্দি ইয়া করো, তোরা কাড়াই নিছত কিলা বয় বয় না, তোরা ক্যামেরা সিটিং বেজে আই বুঝিয়ে লেছি। আর বাইরালের গোষ্ঠী গিলে বইয় বইয় চেয়ারের তো লাহান দাও, এখানে মাথা দিয়ে হান দাও। চাইছিলাম তো করে রাখতাম, আয় তোকে সুইটারি বুঝি রাখেন। ইয়ান্দি কাবজাব করবি, সোজা শেষ, সোজা জয় বাংলা করে দিই ডাইরেক্ট। না, এটা ফিনাকি ভট্টাচার্য জয় বাংলা মানে জয় বাংলা মানে জিরু শেষ। এতে কোরা করে কথা হাঁদা বেটা, তার কারণে তো ডিস্টার্ব লাগছে বেটা। চুপচাপ করি বই থাক, এমনি আয়তো কথারে যাতে কাবজাব না হওয়ার সিও নেই হাঁদা। তুই রে ভাই, তুই দুই আনতে পয়সা এরকম কি হয়েছে? না, এটা তো তোরা ক্ষমতাতে আছে না, এরাও তো আশা করি আছে ভাই। আল্লাহ মঞ্চটা ভাঙ্গি নিছে, অড়ক আল্লাহ আল্লাহ মঞ্চ ভাঙ্গি নিচে পড়ক, লড়া এটারে লড়া। এতে টি উড়িবে না আঙ্গ, সময়টা নষ্ট করতে আসো। হড়ানোর দরকার, আয় ডরাইতার না, আয় আসছে আর এটা বাইতো না, আয় এমনি বই ওয়াজ চালাইতে তাই ইডি দাইব বেটা, মাটনাড়াই উঠলে ইডি দাইব। যতবার মঞ্চ ভাঙছে আয় জাগাত বই আসিলাম, কারণ আমি জানি হেতে ভাঙ্গি কনে যাইব, হেতে ভাঙ্গি জাগাত বই থাকবো, এই জন্য লড়ি না। আস্তে ঠ্যাং উঠালাই, তো কাঠের হাঁকে ঠ্যাং গাদাইলে ঠ্যাং ভাঙি যাইব। ভাঙছে কয়েকবার তো, ভাঙছে হেতের ভাঙছে একবার জীবনে, আর 3বার ভাঙছে। এ জীবনে একবার দোয়া করছি মঞ্চ ভাঙবার, তখন নির্যাতনের শেষ হয়ে গেছে। এই যে ওয়াজটা এতটুকু আগাই আনলাম, কোনো লাভ হইল না। এই প্রত্যেকটা কথার সাথে এক একটা মেলবন্ধন আছে, গ্রন্থনা আছে, একটা মিলন মেলা আছে, তাইলে কথাটা মানুষের দিলে তাসির করবে। এই জন্য আমারে 50-60 মিনিট একটু সময় দেন, একটু শোনেন, আল্লাহ হয়তো হেদায়েত করবে সকলকে, আমিন। প্রিয় বন্ধুরা, তাহলে এই হলো দুনিয়ার হায়াত, সাজানো একটা সবকিছু মেকানিজম, মুহূর্তে সব হলাইছে। যাদের ডরে সারা বাংলাদেশ থরথর করে কাঁপত, 1500 বছর আগে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলে দিছে, কৌজুর এটাই হলো দুনিয়া। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে ও দুনিয়া আখিরাত হচ্ছে বাবারে একটা সেতুর মতো, যেভাবে সেতুর এপারে হচ্ছে দুনিয়া, ওপারে হচ্ছে আখিরাত, মধ্যখানে যে ব্রিজ দেখছিস রে বাবা, এই ব্রিজটা হচ্ছে হায়াত। ব্রিজটা কি? হায়াতের ব্রিজে সেতুতে হায়াতের ব্রিজে ফলে তুমি 6 তলা 10 তলা 20 তলা ঘর করিও না। সেতুর উপরে যদি কেউ ঘর করে তাকে মানুষ কি বলে? পাগল। এই হায়াতটা আল্লাহর দেওয়া একটা নেয়ামত, হায়াতটা আল্লাহর দেওয়া নেয়ামত। আর হায়াতটা হচ্ছে একটা তীরের মতো, তীর দিয়ে যেভাবে শিকারি শিকার করে। ধরেন শিফন ভাই তীরটা লয়েছে, 3টা তীর, ওই কুরকা দিয়ে আগে মাছ ধরত বড় জলাশয় থেকে, মনে আসেনি? তো শিবন ভাই কুরকার পিছিয়ে পিছিয়ে দৌড়ায়, বড় বোয়াল মাছ লই গেছে সমীরের দিকে, এই পুকুর থেকে মারি দিতেছে ছায়াতে, ঠাস করে তীর একটা, 3টা তীরে তো একটা শেষ। কুরকা সিল মরছেনি, সিল কোথায়? এগল পাখি আকাশে, এগুলো দেখে তেললে মাছটা খাইতে পারি না। এরপরে জসিমদ্দীর্ঘ তুলা গাছে বইছি, হেন বই এক ঠোঁর খার। এবার শিবনে কয়,
যে কুরকা তোরে মারতে আইলাম না, এত বড় মাছটা তুই খাসে। ওই ছায়াতে দেখা যেত মাটিতে, ছায়ার মধ্যে এনে দুইটা লই মরছে নি কুরকা হিয়ান তো এনে কাজ করি চাই রে সিফিন না তো মাছটাও খাইতে পারি না। ফাঁত করি মাছিটা মুখলে আবার উড়ি হেদায়তুল্লাহকে 5 ঘন্টা লাইলে বইছে বিকাল 4টাতে। এ সারাদিন শিফনে কুরকাইডার পিছে পিছে দৌড়েছি। এবার কুরকাইডার যখন খেতের লাইলে বইছে এত কাছে কাছে দেয়, ইন্নানিল্লাহ আমি তো ছায়াতে না মারছি। এতক্ষণ পর্যন্ত তো হারা দিন তো ছায়ার মধ্যে 3 মারি শেষ করলাম। আহা আমি ভুল করছি। এবার শিফনে কয় কুরকা তুই আমার লগে প্রতারণা করছ, তোরে অনায় শেষ করিও, তোরে মারিও মাছলে যাই বাদ খাইও। সে আই ফট করতে আছে। এবার পিছু তো তীর তো তনি থেকে আসেনি তীর, হ্যাঁ 3 গা শেষ। এই যে ইসলামী বুদ্ধিজীবীর আওয়াজ বোঝে শেষ। এবার শিফন কাঁদিয়া মরে, আল্লাহ এখন যদি তীরদানিতে একটা ডিলও থাকতো আল্লাহ, তাইলে অন্তত কাছ থেকে ডিল মারিয়া এ মাছটা নিতে পারতাম, ফাঁকিটারে তাইতে পারতাম। শিকারি কাঁদে কাঁদিয়া মরে, কিন্তু কোনো কাঁদলে লাভ হবে না। হায়াতটা হচ্ছে আপনার তীর তীর তীর, এই তীর দিয়ে আপনি শিকার করবেন আপনি আমল। কি শিকার করবেন? আমল করতে গেলে যুবকের করে আমাদের কি এখনো বয়স হয়েছে নি, একটু যদি স্টাইল করি না এরপরে নামাজ পড়বো আর কি। মা বোন জোয়ান না যেগুন পর্দা করতে কইলে কোনো বয়স হয়েছে নি। আহা আফসোস করবেন, জোয়ান না মরে, বুড়া মরে, তরুণ মরে, শিশু মরে, মরে নেই। হয়তো স্কুলে জোরের নামাজ একক্তই পড়ছেন জীবনে, আর পড়েন না। আসার সময় হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ ফেরেস্তার করে ফোন করে, রে এতে কিতা করছি, এতে তো মূল্য আল্লাহ আজ জোর হয়েছে, এত আমল নামাতে আর একক তো নামাজও নাই। আমার বান্দারের শেষ আমলটার বরকতে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। প্রতি মুহূর্ত শেষ মনে করে, কিন্তু যতক্ষণ আছেন ততক্ষণ খামোখা দুনিয়ার চিন্তা করে। নবীজি মেহরাজ শুনিতে দুনিয়ারে দেখছি, এক গোল্লা পদার্থ একটা সুতা দিয়ে বান্ধি লটকে রেখেছে, দুর্বল এক সুতা, একদম চেয়ার উপক্রম জীর্ণ শীর্ণ এক সুতা দিয়ে। নবীজি কয় জিব্রিল মাথা তুললো, হরলো হর হর হর। জিব্রিল আমি চাই আর হরে চাইস। নবীজি কইলো জিব্রিল এটা কিতে রে ভাই? বাহ নবী হাজিহি দুনিয়া, এটা দুনিয়া। কত এটার এই সুতা দিয়ে যে বাঞ্চে সুতা তো সোলাই হরে, ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন। 2 নম্বর একটা হাদিস, নবীজি দুনিয়ারে দেখছে সময় মরে ওই 4 লেনের ইয়ানে সে যে গুজে এক মহিলা, এত সুন্দর এক মহিলা। নবীজি বলছেন ফাবাইনামা আনা আসিরুন ইজানা বিআমরাতিন হাসরাতিন আনজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা ফাকালাত ইয়া মুহাম্মদ কুম হেনা উনজুরনি ইলাইহা আসআলুকা শাইয়ান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুরু ইলাইহা ফাকুলতু ইয়া জিব্রাইল মা শানুহা ওয়ালা জিব্রাইল হাযিহি দুনিয়া। শোনামণি 4 লেনের ইয়ানে এক মহিলা এত সুন্দর, কোনই পর্যন্ত স্বর্ণ অলঙ্কার, এত ঢকের মহিলা আর দেখি না। হেতিয়ার নামও জানে, মোহাম্মদ একটু দাঁড়ান, মেয়েরাজে করতে আছে। আপনি আমার দিকে তাকান, আমি একটা ছোট্ট প্রশ্ন করবো আপনাকে। নবীজি করলাম আকুম আলাইহা, আমি হেতির কাছে দাঁড়াইলাম না, ওয়ালা মঞ্জুর ইলাইহা, তার দিকে আমি তাকাইলাম না। আমি চললাম নাতের ফেটুয়ের কাছে যাই, নবীজির জিব্রাইলের প্রশ্ন করলাম, জিব্রাইল ইকে কে রে ভাই? হা নবীও হাজির দুনিয়া, এটা হলো দুনিয়া। আপনি যদি ইন কুমতা আলাইহা ওয়ালাও নাজারতা ইলাইহা লা আখতারা তুম্মাতুকা দুনিয়া ইলাল আখিরা, আপনি যদি এই হেতির কাছে দাঁড়াইতেন, আপনার পূর্বনারায়ণপুর সাটকিলের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে ভালোবাসতো। আপনি সেখানে দাঁড়ান নাই, নবী ভালো করেছে।
3 নম্বর একখান হাদিস খেয়াল করে, কষ্ট হয়? কি মজা লাগবে এখন হাদিসটা শুনেন। এইভাবে আমি বিফুলা শহরের দিকে এক মহিলা দেখলাম মেহরাজ রজনীতে বিশ্ব রোড দাঁড়িয়ে রইল। আমার কয়, আমি দেখলাম সে খিলখিলিয়ে হাসে, এত ঢকের মহিলা, তার হাতের মধ্যে একটা খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বাহার হচ্ছে মাথার মস্তক থেকে কর্তিত, আর আরেক হাতে চাইনিজ কুরেল ডেকার, টপ টপ করে ডেকার থেকে রক্ত ফুটতেছে। আর মহিলার সাথে অসংখ্য যুবক, বেড়িও খিলখিলে আসে, চুরি লইয়ার কল্লালে ড্যান্স দেয়, হোলানো ড্যান্স দেয় আফার লগে। চিল মারিবেন কোনখানে? না, ট্রাক মার্কার মাঝখানে। চিল মারিবেন কোনখানে? মার্কার মাঝে না, আফার মাঝে নি। তো এইভাবে হোলাইনে খিলখিলে আসে, হেতিও এনে ড্যান্স দেয়, হোলাইনও ড্যান্স দেয়। নবীজি কয়, জিব্রাইল তুই আমার ইড়ি দিয়ে তিনি রাইনছ মেরাজে। কইটা কিতা দিয়ে আইলি জিব্রাইল? জিব্রাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও এটা হচ্ছে দুনিয়া, এই মহিলাকা দুনিয়া, এত সুন্দর দেখছেন নি? ও তার হাতে ডেকার কেন? কয় সে নতুন নতুন স্বামী বিয়ে করে, বাসর করার আগে আগে জব করে, তার স্বামীদেরকে বেশি দিন বাঁচতে দেয় না, জব করি এলায়। এই যে নতুন স্বামী খণ্ডিত মস্তক ক্লেশে আনন্দ করতেছে, জব করছে, কই যে ফলাইনি গুণ কে, কয় গুণে বুড়িগার হলা। তারা এত খুশি কেন বেড়ির লোকে ড্যান্স দেখিলে? ওই বেড়ির হাঙ্গা করিবার আঙ্গ বাপ দাদা সাটখিল ফুরব নারায়ণপুরের হাঙ্গা করিবার দুনিয়ার ফিসে ফিসে ঘুরি কবরে, দুনিয়াতা করে বিয়া করিবার বাসর করিবার আগে জব করি কবরে ঢুকাই এলাইছে। আমরা তারপরেও চাটখিলবাসী দুনিয়াকে বিয়ে করিবার জন্য পাগল পারা। বাপ দাদারা কেউ নাই, চলে গেছে, আমরাও চলে যাব, আর বেশি দিন নাই। কেন যে আমরা দুনিয়ার এত চিন্তা লয়ে চলছি? তাহলে একটা মিছিল চলুক, রেডি? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিলের ভাষা হবে, আমি দলনেতা হিসেবে আমি মিছিলটা কোরাস ধরবো, রেডি? ও ভাই খবর আছে নিও, তো তোরা আয় কইবার আগে কইসত কা এসকো বেশি সিটার আগল। রেডি? হ্যাঁ, গুড। ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর? আর জোরে ওম্মারে মা, একসাথে সবাই বলুন, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই। সিভিলে কারবার খেলা আছে, এত মনে করছে আফসারি মিছিল দিচ্ছে। আফসারিতে কোন সিস্টেমে তোরা খাদা হালাইব তুই কই তেরবি নি? আমরা সবাই কাজ জামাই, বুড়ির জামাই। দুনিয়ার চিন্তা কমাতে হবে ব্রেন থেকে। আমাদের বাড়ি জান্নাত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী, চিরস্থায়ী। আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়া করতে করতে আমরা আখিরাতের কথাই ভুলে গেছি বেমালুম। সাতখিল বাজারে ব্যবসা করে, 8টা বাজে যায় সকালে, আগায় দায়তুল্লাহ আইয়ে দিনের 12টাতে, কয়টাতে যাটা 12টাতে আইয়ে ভাবি হাজি হাড়িয়ে তেরা শাড়ির আসল দিয়ে বাড়ি দিই, কয় যে হতো না, কতদিন তোমারে ভাই না, এদিকে তুই আছো তোতালে ওতালে, কালকে সকালে আর ব্যাংক কিস্তি 2 লাখ টাকা, আল্লাহ তোর হেদায়েত করক, তোর গাতে এত রং কালা, সর। ভাবি মনের দুঃখে গান কয় খাটের মধ্যে, যৌবন থাকিতে বন্ধু আইলা না, কেরু আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিতা কইছ? কথাটা তো এমন ছিল,
মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর শোনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা দুযুগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না। পড়লেন না তো নামাজ, ওয়াজে আইলা হাজার হাজার লোক, ফজরের সময় মুসল্লি 2-3 সময় কই? 8টাতে যায় হেদায়েতুল্লাহ দোকানও সাতখিল, আইয়ে 12টা বাজে, শুইতে শুইতে কটা? রাত 2টা। তাইলে আমার প্রশ্ন হলো, হেদায়েতুল্লাহ কি ব্যবসা করে না ব্যবসা হেদায়েতুল্লাহরে করে? বুঝিন, ব্যবসা হেদায়েতুল্লাহরে। আপনি দুনিয়া করবেন আখিরাতের উদ্দেশ্যে, কিন্তু দুনিয়া আপনারা করে দিতেছে। নবীজি রাজনীতি করছেন, সকল মন্ত্রণালয় চালাইছেন, আপনি নবীর তরিকে চলবেন। বিয়ে শাদী করতে হইবে, আপনি বিয়ে কয়টাই করছেন? নবী তো 11টা করছে। নবীর তরিকা বিয়ে করেন, বিয়েটাও ইবাদত, ঠিক কিনা? কিন্তু বিয়ের ভিত্তি আনে দুনিয়ার সিটারি সব করছেন। স্যাংরা স্যাংরা মাইয়ারা দুলারে 500 আনলে ফুলের মালা গলাত দেয়। আচ্ছা, একটা ছোট মাইয়া, ইয়াং মাইয়া দুলারে গলাত হার ফরাইতে এমনি গলার মধ্যে দেয় না, তো মাইয়াটার এই দিক কোনায় থাকে। কথা কহ, এই যে একজনের একটা ধর আয় দে এভাবে ফরাই দিয়ে আর বুকটা কনায়, কথা কয় না। হ্যাঁ, প্রত্যেকটা কাজ আপনি আখিরাতের নিয়তে করবেন, যদিও এটা হচ্ছে দুনিয়া, আসলে দুনিয়া নয়। বিয়ে শাদী না করলে জেনা করবেন, গুনাহগার হবেন, জাহান্নামে চলে যাবেন। এই জন্য আপনি বিয়ে শাদী করবেন, এটাও ইবাদত। আগামুতা না করলে আমরা তো শেষ, তাহলে এটাও ইবাদত। ব্যবসা বাণিজ্য না করলে চলবেন কেমনে, এটাও ইবাদত। রাজনীতি জনগণের জন্য করবেন, এটাও ইবাদত। আর রাজনীতি মানুষে করে না, মানুষের রাজনীতি করে, ঠিক না? মানুষের রাজনীতি করি দে। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আখিরাতের দিকে। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 দূর। শিফনে হুন্ডা চালায় ঢাকা গ্রাম থেকে আইলে 80 কিলো স্পিডে পিক আপ লয়, নজর থাকে 2 কিলোমিটার দূরে। তারপরে ইমরান ভাই পাইলট, বাংলাদেশ এয়ারলাইন্স সিভিল এভিয়েশনের, তিনি বিমান চালায় 1000 কিলো স্পিডে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, নজর থাকে জেদ্দা এয়ারপোর্টে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন সাতখিল, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কোথায়? তাইলে আপনার সবগুলো কাজ আখিরাতমুখী হবে, কোনো অসুবিধা হবে না। আর মজার কথা বলি, সুইট সুইট কথাগুলোই আজকে বলবো, যেহেতু সময়টা নির্ধারিত সময়ে প্রিজাইড করব অনুষ্ঠান। এই আপনার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিনে বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থে দুনিয়ার ব্যাখ্যাটা তিনি এভাবে দিয়েছেন। দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয়, কিন্তু এটার শেষ নাই। যেভাবে সাপ, বিষাক্ত সাপের গা ফিডের মধ্যে হাত দিলে নরম তুলতুলে মনে হয়, কিন্তু আসলে সবল মারলে আমনে শেষ, ঠিক কিনা? কিন্তু হাফের গা হাত দিলে কত ভালো লাগে। ঠিক দুনিয়া হাফের হিডের মতো। প্রথমে দুনিয়া হান্দায় ছোট্ট করি, কিতা করি ছোট্ট করি, খাইছো তো আবার কে, আর কাশি ডাক দিলা তাক, তুইও খাড়াই যা, তাকে এতজন খাড়াই গেছে, তুই খা, তোরা তো তুই বালা না খাড়া, বল অসুবিধা নেই ভাই, কইছি খাড়া। এতরে কাশি উড়ি ডাক দিল, ওই তো নহর আঙ্গো জামাই কে, এলাকার জামাই। আমি মনে করছি আমার শেষের বর্গর একটা হোলা হইলে, হোলার নাম রাইমে এলাকা, বুঝলেন? জনে জনে আমারে মাছ দিব, আপনি কেউ তো কই মায় এলাকার বাপ। কি বেটা, সাতখিল স্টানের সব চাঁদাবাজি নিয়ন্ত্রণ আমরা করি, তুই আবার কি? তো ভাই আমি এলাকার বাপ।
আহারে মারে তুই যা রু আইবার যাবো ভাই আসলে কি তা তোরে মার দিলাম তুই যে এলাকার বাপ কস উত্তরা গুলশান ফলটনের এলাকার বাপ আমরা তুই আবার কুতুয়ালি ভাই আমার হুতের নামে এলাকা আমি এলাকার বাপ কার বাপ তাঙ্গ হেতে এলাকার জামাই এবার আয় কোন কথা বলছিলাম দুনিয়ার প্রয়োজনগুলো কি হয় ছোট্ট করে দেখা দেয় ইমাম গাজালি বলতেছেন দেখেন অন্ন বস্ত্র বাসস্থান শেষ দুনিয়া কোনো অসুবিধা নাই অন্ন মানে কি তারে খালা খালা বস্ত্র মানে পোশাক আর বাসস্থান মানে কি দা ঘর বাড়ি এ তোরা সাতকিলের অনেক প্রবাসী তো বিল্ডিং করতে যাই তো এত সুন্দর বরে বুড়া করে গেলেছ ফরকিয়া আন্দাছে গ্রামের ভিতরে তোরও কইছে 6 মাস অন্তর অন্তর বাহাইতে বেডিত খেলি তোর বিল্ডিংও থাকবে লাইয়ে বেডি তোর হক আদায় কর তো করে হাম দিছি তোরা কোনো সমস্যা আর যেগুন ফরকিয়া করে এগুন জামাইরে আয়তো দেয় না কয় বিল্ডিংটা শেষ করতে মাইয়া করে বিয়ে দন লাগবো এদিকে কথা নেই তুমি চল ইয়েইবা চল ইয়েইবা কথা ঠিক কিনা আর আল্লাহওয়ালা মহিলারা কেব বেশি কিনে যা থায় আমরা আইয়েন আমরা আনন্দ উল্লাস করি পৃথিবীর এয়ারপোর্টে কোনো আমরা আর আইতাম না সাতকিল এয়ারপোর্ট তো জিজ্ঞা গেছে কবরও জিজ্ঞা গেছে এ যাত্রীজ্ঞা আর আইসেনি তো তোরা এত টেনশন করস কা ঠাঁসায় বিয়ে কর আনন্দ কর খাই যা শকুড়া আমিন ক অন্ন বস্ত্র বাত হেড না থাকলে তখন ওয়াজ হইতিন তাহলে বাত তৈরি করো বাত তৈরি করতে হলে নাঙ্গল বানাইতে হইব সাতকিল বাজারে তো মেস্তরি দিন নাঙ্গল বানাও গাদা টাদা ইস জুয়াল বানাও হাল একখান লাগবে হাল লোহার এটা নারায়ণ দত্ত তো কামারে তো আনো এবার যাও নারায়ণের কাছে এবার গরু আইন ফেললে দত্তরাট গরু বাজার যাও দালাল ধরো আহারে কোন লেগেছে আরে হেডের বাচ্চার গেল্লাই এখন আধুনিক চাষাবাদ এখন কোনো ইডি হইতো না এখন জাপান তো মিটসুবিশি ট্র্যাক্টর আনো ওমা ট্র্যাক্টরের চাক্কা আনো ইন্দোনেশিয়া তো এ গেছি জাপান এবার যাও ইন্দোনেশিয়া ট্র্যাক্টর এটা নষ্ট হইলে মৌনি সবুজের গ্যারেজে যাও ট্র্যাক্টর এটা ঠিক করে ফেললাই ট্র্যাক্টর এটা ডিজেল সৌদি আরব তো আনো ওমা কিতে রে মাবুত কইছি বলে হেডের ভিতরে বাচ্চাকে দিব কিতে খুব বিপদ উঠলাম আয় হ্যাঁ এবার আধুনিক চাষাবাদ আনো সার যাও ফেসুগুঞ্জ এই বাক্কা সারিকে তোরে হুরা পৃথিবী ঘুরেছি শিফনে 5 ঘন্টা ক্ষেতের মধ্যে ক্ষেত কদর মানুষের রোড বানাইছে যে ডাউন হয়ে গেছে ইয়ানো কচু রয়েছে আর উর্ফেরানো দান রয়েছে দান হয়েছে 30 মন কচু হয়েছে 30 মন বউ ক দান গুণ বেশিও না তুমি ডাকা থ নিজের ক্ষেতের ভাত খাইম আলহামদুলিল্লাহ দান গুণ চুরা হালাইছে কচুই গেন বেশি কচুই গেন দি আড়া বাড়ি কত করি না তো শিবনে এবার কচুই গেন লই গেছে রড কোম্পানির ইয়ানো সিটা এবার শিফনে রড কোম্পানির বড়ি দিতে আছে কচু মোড়া মোড়া কচু এত বড় 30 টন কচু আর রড কোম্পানি শিফনের বড়ি দিতেছে 400তে 300তে 500তে 600তে রড 40 ফুটি রড বড়ি দেয় কম ন মোড়া মোড়া রড শিফনে দিতে আছে এত মোড়া কচু 30 টন আর শিফনের দিতে আছে কি তার রড বড়ি দিতে আছে কোন বড়ে লং বিহাই কলে আরে ভাই উনি তো সাতকিল তো কচু লই গেছে লরিত করি তো লরি হেতাগ রডের গাঁত দেয় আর হেতাগ রড এতাক কচুর গাঁত ভরি দেয় তোরা তো বুঝছ এর শিবনে ভরি দিতে আছে কচু আর শিবনের গাঁয়ের মধ্যে হেরা লোড দেয় মানে ভরি দেয় আর কি রড মাইনবনি রড মালিকের কারণ 30 হ্যাঁ কচুর দাম কম খাদ্যানি বেশি লোহার দাম বেশি জ্বালাও বেশি কারণ এটা কাঁচা মাল আনন্দ লাগে গ্রিস থেকে তো তাইলে কিতা করো এতারা কোনো 30 টন রড বইত ন রে এতে কচু বইতে রাজি হইলো এতারা রড বইত ন তো কি করো বিনিময় সিস্টেম চালু করো বানাও টাকা ওমার টাকা কমিটি তৈরি করে টাকশাল বানাও টাকা নিয়ন্ত্রণ হলে ব্যাংক 20 লাখ মানুষ বাংলাদেশে ব্যাংকের অফিসাররা এই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত দেখবি সাতকিল ব্যাংকও আফসারি ভাই নিও হ্যাঁ সাইন মেলে না কম্পিউটার দিকে চায় একবার বেডির দিকে চায় একবার আমরা যায় দেখেন চায় না নেই হ্যাঁ এবার কিতা কোনে 1 লাখ
আবার কালা কালা মেশিন একটা সিটের ভিতরে ভরি দে বান্ডাল 1 লাখ 1 লাখ এই 10টা 4টা খেলাই গেনে করে মানুষ কতজন 20 লাখ কেন ঠিক নেই আচ্ছা এবার ব্যাংক এটা হরা দিবেলে কিতা করো সিকিউরিটি গার্ড আনো হাতলে রাশিয়া তো পিস্তল আমেরিকা তো বুলেট আনো সোরা আইলে ব্যাংক দিব মারে এবার এতের নিয়ন্ত্রণ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করো এবার সাতকিল থানা বানাও পুলিশ নিয়োগ দাও 30 গা এগুলোর দাও বেতন ওমা পুলিশের কন্ট্রোলে দাও সেনাবাহিনী নিয়োগ 3 লাখ দিলাম নিয়োগ সেনাবাহিনী কন্ট্রোলে নেতা লাগবো দাও জাতীয় নির্বাচন দিয়ে নেতা তৈরি করো নেতার লাই শিফন লাগবো কিতা কিতা মাফলার কাপ দেই নেতা যুব দলের কিতা কিতা এড়ি লাগবো এডি পোস্টার লাগবো মিশাল দিব আমার নেতা তোমার নেতা হায় হায় শাস্তি হইলে দুনিয়া হান্দাসে কিতা কই দুগাবাত কিতা রে দুগাবাত দুনিয়ার প্রয়োজনের শুরু আছে শেষ নাই আপনি দুনিয়ারে এমন ভাবে চালাইবেন হেতে যাতে আপনারা না চালায় একামতের দিনের কাজ ঠিক রাখিয়া কোরআন সুন্নাহ অন্তত প্রতিদিন একটা আয়াত হইলেও পড়বেন আম্মাজিরা সব ঠিক রাখিয়া নামাজ ঠিক রাখিয়া তারপর আপনি দুনিয়ারে চালাইবেন আগ 1000 কোটি মানুষের দুনিয়া চালাইতে আছি ঠিক কিনা আর যুবকগুলারে ফেসবুকে চালায় এতে নিজে ফেসবুক চালায় না ফেসবুকে হেতেরে চালায় ফেসবুকে মোবাইলটা পাল্টিছে না জয়ীর ভাই আমাদেরটা কই দুইটা আছে ও ঠিক আছে এটা কার এটা আযাব তুই দেখছিস লই যান না মিয়া বলি যাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম